তৃণমূলের 20 জন সাংসদ যারা তৃণমূল থেকে জিতে তৃণমূল হেরে যাওয়ার পর, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর তৃণমূলকে লাথি মেরে দিয়ে এনডিএতে যোগদান করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিজেপির শরিক দলে এবং এনসিপিআই হয়েছিল। তৃণমূলের ভোট নিয়েছে, তৃণমূলে জিতেছে, তৃণমূলের সাংসদ হয়েছে, তারপর তৃণমূলকে লাথ মেরে দিয়েছে যেই তৃণমূল হেরে গেছে। সো সেই 20 জন সাংসদের কেস সুপ্রিম কোর্টে উঠেছে এবং তাদের সাংসদ পদ খারিজ হলো বলেই ব্যাস ঘন্টা বেজে গেছে। শুনে নিন ভিডিওটি। এদিকে তৃণমূল ত্যাগী যে 20 জন এনসিপিআই সাংসদ রয়েছেন তাদের সাংসদ পদ খারিজের দাবি আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন এবং তারপরে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর গতকালই এই 20 জন এনসিপিআই সাংসদকে সুপ্রিম কোর্ট নোটিশ দিল। একই সঙ্গে লোকসভার সচিবালয়ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে 7 দিনের মধ্যে 20 জন এনসিপিআই সাংসদের জবাব তলব করেছে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের প্রতীকে জিতে আসা এই সাংসদ এনসিপিআইতে মিশে গিয়েছেন। এই 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে আগে লোকসভা স্পিকারের কাছে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের দাবি এক্ষেত্রে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হতো। এই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি স্পষ্টই জানিয়েছেন যে নিয়ম বিরুদ্ধ কাজ যে হয়েছে সর্বোচ্চ আদালত তা বুঝতে পেরেছে এবং সেই কারণেই নোটিশ দিয়েছে। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, উত্তর তো দিতে হবে, স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি, বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন তৃণমূল ত্যাগী সাংসদ যাদের লোকসভার সদস্যপদ বাতিলের জন্য আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন। দলত্যাগ বিরোধী আইনে এই সাংসদদের লোকসভা সদস্যপদ বাতিলের আবেদন তিনি জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে 20 জন বিদ্রোহী সাংসদকে এবার নোটিশ পাঠিয়েছে লোকসভার সচিবালয়। নোটিশ পাঠিয়ে এদেরকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মহামান্য আদালত কি বলেছেন আমরা রুলিংটা হাতে পাবো, পেয়ে যেভাবে ওনারা চাইবেন আমরা সেইভাবে ওনাদেরকে যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেব। গোটা বিষয়ের বলে যে জটিলতা তৈরি হয়েছে, আইনি পথে তা কিভাবে কাটতে পারেন বিশ্বজিৎ দেব মিজোরামের অ্যাডভোকেট জেনারেল কি জানিয়েছেন দেখুন। 3 মাসের মধ্যে কিন্তু স্পিকারকে ডিসপোজ অফ করতে হবে। তুঠারের সাথে প্যারাগ্রাফ 4 বলছে যে ইট হ্যাজ টু বি অ্যালং উইথ দি পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে খালি লেজিসলেচাররা যদি যায় বা এমপিরা যদি যায় তাদের ব্যাপারটা কিন্তু গণ্য করা হবে না। এক কাঠের মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা ধারায়। অভিযোগ ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা, মোবাইল ফোনও। আর এ নিয়ে প্রতিক্রিয়া নিতে গেলে অভিনেতা জানিয়েছেন পরে কথা বলবেন। আমি সোমনার বাড়ি কাজ করছিলাম, পয়সা নিয়ে কথাবার্তা হতে হতে উনি আমার গায়ে হাত তোলে, প্লাস আমার মোবাইলটা কেড়ে নেয়। ফের মারধরের অভিযোগ, ফের অভিযুক্ত সোহম চক্রবর্তী। কাঠ মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগকারীর দাবি, বেহালায় সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাজ করার বরাত পেয়েছিলেন তিনি, তার জন্য অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন। অধিকাংশ কাজ হয়ে যাবার পর জিনিসপত্র কিনতে ফের টাকা চান মিস্ত্রি, কিন্তু সোহম চক্রবর্তী জানান কাজ শেষ না হলে টাকা দেবেন না। এরপরই কাজ বন্ধ করে দেন কাঠের মিস্ত্রি। প্রায় 1 মাস কাজ বন্ধ থাকার পর সোমবার তাকে ফ্ল্যাটে ডাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ টাকা দেওয়াই হয়নি, উল্টে মারধর করে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। কালকে উনি ডেকেছে আমাকে বাড়িতে, আমি বাড়িতে গেছি। ওনার যে সিকিউরিটি গার্ড তোতন সর্দার, সে আমাকে ঠেট দিয়ে আমার থেকে পেপারে লিখিয়েছে যে তুমি ভুল করেছো, লেখো, মানে তোমার দোষ, রাব ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। আমি যেই বাড়িতে কাজ করছি উনি আমাকে কালকে পেমেন্টের জন্য 25,000 টাকা মাল কেনার জন্য দিয়েছিল, ওটা ওর সিকিউরিটি গার্ড আমার থেকে সব কেড়ে নেয়। ওকে মারবে বলেছে, এই করবে বলেছে। আমি ভয়ে ফোন দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল সব বের করে নিয়েছে। সোমবার রাতেই বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঠের মিস্ত্রি। এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সোহম চক্রবর্তীকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। পরে আর ফোন ধরেননি তিনি।
এর আগেও মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। 2024 সালের 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। অভিযোগ এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল দুপক্ষ। এবার ফের মারধরের অভিযোগে এফআইআর হলো সোহমের বিরুদ্ধে। প্রবীর চক্রবর্তী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।